নমস্কার সবাই, আমি অন্বেষা। আর এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরা আমাকে কমেন্টে বলে দিতে পারো যে তোমার এখানে এখানে ভুল ছিল, তো নেক্সট টাইম থেকে যাতে আমি ইমপ্রুভ করতে পারি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি অন্বেষা কবিরাজ, আমার বাড়ি কালনাতে। আমি বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট, আর আমি পড়াশোনার জন্য কলকাতাতে থাকি। তো কদিনের ছুটিতে আমি বাড়ি এসেছি। তো বাড়িতে আসার পর মা বাবা বললো যে চ মামার বাড়ি থেকে ঘুরে আসবি। তো মামার বাড়িতে যাওয়ার একটা প্ল্যান হলো, তো সেই প্ল্যান মতো আমরা চলে এলাম মামার বাড়িতে। এসে গেছি হচ্ছে কালকে। তো কালকে এসে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো আজকে দুপুরবেলা আমরা ঠিক করেছি আমাদের একটু জুতো কিনতে যাওয়ার আছে, তো জুতো কিনতে যাব। আর তাছাড়াও এক জায়গায় লাঞ্চ করতে যাওয়ার আছে, তো সেটাও তোমাদের সাথে দেখাবো। আর প্লিজ, এটা আমার ফার্স্ট ইউটিউবের ভিডিও, তো প্লিজ যদি কিছু ভুল বলে থাকি বা কোনো কথা যদি ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু বলে দিও তোমরা, আমি নাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। তো চলো আগে রেডি হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। তো তোমরা দেখো আমার এখানে রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। তো যেমন তোমাদেরকে বললাম যে আমরা এখন যাব হচ্ছে জুতো কিনতে, তারপরে যাব লাঞ্চ করতে। তো চলো আমরা দেখো বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার মামার বাড়িটা কোথায়। আমার মামার বাড়ি হচ্ছে বহরমপুরে আমরা এসছি বললাম না কালকে। এসে আজকে এখন বেরিয়ে পড়েছি। ওই দেখো আমার বাবা যাচ্ছে। আর এদিকে না 3টে শিবের মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এ দেখো আমার মাও আমার সাথে যাচ্ছে। তো এভাবে যেতে যেতে রাস্তায় অনেক দোকান দেখো কত সুন্দর সাজিয়েছিল, কারণ ওই কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো ওই জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। দিয়ে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এরকম অনেক দোকান দেখতে পেলাম। তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে আমাদের যেখানে আসলে যাওয়ার কথা ছিল শ্রীলেদার্সে আমরা এসে গেছি। শ্রীলেদার্সে এসে আমরা গুটি গুটি পায়ে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখো এখানে নিচে এটা কি বলো তো, মেল সেকশন। পুরোটা মেল সেকশনটাই দেখো কত বড়। এখানে তো বাবা ঠিক করতেই পারছে না, এত জুতো দেখে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো যাই হোক, মা বাবাকে একটু হেল্প করে দিচ্ছিল কোনটা নেবে দেখার জন্য। আসলে মা বাবারা ঘুরতে যাবে, সেই জন্য বাবার জুতোটা একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য একটা অন্য জুতো নিচ্ছে। তো বাবা এই জুতোটা পছন্দ করে নিয়েছে। তো দেখো একটুখানি বাবাকে বলা হয়েছে যে পরে দেখার জন্য যে ফিটিংস হয়েছে কি হয়নি। তো বাবা সেটাই পরে দেখে নিচ্ছে যে ফিটিংস হয়েছে কি না। তো এই জুতোটা বেশ ভালো লাগছিলো, বেশ দেখতেও সুন্দর লাগছিলো, আর ফিটিংসটাও ভালো হয়েছিল। তো আমরা বাবাকে বললাম এই জুতোটাই নিয়ে নাও। দেখো এই নিচের মেল সেকশনটা, এখানে ব্যাগ, তারপরে ছেলেদের বেল্ট, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, মানে খুব বড়, নিচটাই অনেকটা বড়। তারপর আমাদের বাবা জুতোটা নিয়ে চলে গেলাম আমরা লেডিস সেকশানে। লেডিস সেকশানটা ওপরে ছিল। এবার আমরা ভেবেছিলাম শুধু বাবার জুতোটা নেব, তো বাবার জুতোটা নেওয়ার সাথে সাথে ওপরে গিয়ে মায়ের পছন্দ হয়ে গেল। তাই মা বললো মাও জুতো নেবে, তো তাই জন্য এখান থেকে মাকে বললাম তুমিও তাহলে দেখে নাও তোমার জন্য। তো মাও এখান থেকে একটা মায়ের জন্য জুতো দেখে নিল। মায়ের পায়ে ব্যথার জন্য তো বেশি হিল পরতে পারে না, তাই জন্য এই একটা সমান হিলের একটা জুতো কিনে দেওয়া হলো মাকে রেগুলার ইউজ করার জন্য। তারপর দুটো ব্যাগ নিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। তোমাদেরকে বলেছিলাম না যে আমরা বাইরে লাঞ্চ করবো আজকে। দেখো আমরা চলে গেছি আজকে লাঞ্চ করতে বাইরে। তো এই দোকানটা না নতুন করেছিল। তো এই দোকানটার ভেতরটা বেশ ফাঁকা, মানে কেউ ছিল না, কিন্তু এই দোকানটার ভেতরটা এত সুন্দর, এটা রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল, মানে খুব ভালো লাগছিল, আর সুন্দর চারিদিকে কাজ করা। তো আমি এখানে নিজেকে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে। তো এটা আমি তোমাদেরকে কী দেখালাম যে কী কী মেনু আছে দেখো।
তো এই দেখো আমার মা বাবা, তারপরে মাসি, এদিকে মেসো বসে আছে, ওরা সবাই খুব গল্প করছে, ওরা গল্প করতেই ব্যস্ত, ওদের তো চিন্তাই নেই যে খাবার আসলো কি না। আর ওদিকে আমি ভেবে ভেবে মরে যাচ্ছি যে আমার খাবার কখন আসবে, আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। তো এরা তো গল্প করতেই ব্যস্ত আর আমি ওদিকে ভাবতেও ব্যস্ত, কেউ আমার ভিডিওর দিকে তাকাচ্ছেও না। আর বাবা মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে মেসোর দিকে তাকিয়ে আর কথা বলছে। আর তো আমি নিজে ভেবে যাচ্ছি যে কখন আমাকে খাবার দেবে, আমি একটুখানি খাবো। তো ভাবছি, তো ভাবতে ভাবতেই তা করতেই দেখি জানো তো আমাদের সব খাবার দিয়ে দিয়েছিল। আমরা এত কিছু মেনু কার্ডে দেখেছি, কিন্তু আমরা নিয়েছিলাম ভেজ থালি, আর আমরা এক্সট্রা করে মাছ আর মাংসটা এক্সট্রা করে নিয়েছিলাম। তারপরে মেসো আমাকে বাড়ি দিয়ে গেল। বাড়িতে থেকে আসার পর আবার আমরা রাত্রিবেলায় গেছিলাম মেলা দেখতে। এখানে দশমুণ্ড মেলা হয়, কালী ঠাকুরের 10টা মাথা। তো সেখানে আমরা মেলায় রাত্রিবেলা গেছিলাম। কিন্তু অনেক, মানে এই মেলাটা আগে অনেক বড় হতো, কিন্তু এখন অনেকটা ছোট হয়ে গেছে, জায়গাটা কমিয়ে দিয়েছে অনেকটা। আর সেদিনকে একটুখানি ঠান্ডা ঠান্ডাও ছিল, বৃষ্টি পড়েছিল তার আগের দিন। তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছিলো, মেলায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো অনেক মেলায় এখানে অনেক খাবারের স্টলও বসেছিল, জিনিসপত্রও বসেছিল। আমরা বেশি কিছু কিনতে পারিনি, একটা ক্লিপ, একটা কানের দুল এরকম কিনেছিলাম। তো তো এইভাবেই ঘুরছিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো আমার সন্ধ্যের লুকটাই দেখানো হয়নি, এই দেখো। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে সকালের লুকটা ভালো ছিল না সন্ধ্যের লুকটা। এই দেখো, আমরা ওখান থেকে মোমো খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগলো প্রথম ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট